বন্ধু ভিডিওটা উপরে করবেন না, ভিডিওটা ভালো করে দেখেন। আমি টুইট করেছি, ভিডিওটা ভালো করে দেখেন। এই মেয়েটা কান্না কিভাবে করছে একটা লাইকের জন্য, একটা কমেন্টের জন্য, একটা ফলোর জন্য। আর এই মেয়েটার কতবার ফলো আছে আপনারা আইডিটা চেক করে ওর ভিতরে যেতে পারেন, কতগুলো লাইক আছে, ফলো আছে। একটা লাইকের জন্য কান্না করে আমার এই হয়েছে ও হয়েছে। তাই আমি বলবো ভিডিওটা ভালো করে দেখেন, স্কিপ করবেন না। ভাগ্য যখন খারাপ হয় সবারই কথা শুনতে হয়। যদি অর্থ সম্পদ থাকে তাহলে সবাই সম্মান দেওয়া শেখে, অর্থ না থাকলে কেউ কাউকে দাম দেয় না। কিছু কিছু পরিস্থিতি আছে যেরকম পরিস্থিতির শিকার হয়ে বেঁচে থাকতে হয়। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন নানান জনের নানান কথা শুনতে হয়। ঠিক সেরকমই একটা মেয়ে আমি ভাগ্য দোষে পরিস্থিতি স্বীকার করে আজকে এই দুনিয়াতে বেঁচে আছি। অনেক কিছু মেনে নিয়ে চলতে আসি, তারপরেও কপাল খারাপ আমার পিছু ছাড়ে না। অসহায় অভাব অনেকটা আমার পিছু ছাড়ে না, জানি না কেন আমার উপরে লেগে আছে। জানি না এই অভাবটা আমার কবে শেষ হবে, আর 10 জনের 10 রকম কথা শোনা লাগবে না। হয়তো হবে না, কপালটাই তো পোড়া। সবার কথা শুনেই যেতে হবে সারা জীবন। হয়তো মরার পরে একটু শান্তি যদি পাইতো। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে কিছু একটা না করলেও হয় না। কিছু মানুষ বলে চলে গেছে, এটা হয়েছে সেটা হয়েছে। মানুষ কখনোই এমনিতে চলে যায় না, কিছু পরিস্থিতি মানুষকে চলে যেতে বাধ্য করে। তো এরকম অনেক পরিস্থিতি আছে। তো কিছু কিছু মানুষের জীবনেও কিন্তু এরকমটাই হয়, যেরকম আমার জীবন সাথে হয়। কখনো ভাবি নাই যে যাকে এতটা ভালোবেসে যার কাছে যাবো ওই ঘরে গিয়ে আমাকে এতটা কষ্টে থাকতে হবে, এটা আমি কখনোই ভাবি নাই। তো সবাইকে বলতেছি, কেউ পরিস্থিতির শিকার হয়ে বেঁচে না থেকে নিজের পথে চলার চেষ্টা করবেন নিজের মতো করে, তাহলে বাঁচতে পারবেন। নয়তো আমার মতো এরকম কষ্টে থাকতে হবে, না খেয়ে না পড়ে অনাহারে নানান জনের নানান কথা শুনে। এরকমভাবেই কিন্তু সবাইকে থাকতে হবে, যেরকম আমি আজকে। হ্যাঁ জি। আপনারা তো ভিডিওটা দেখলেন, কি দেখলেন কমেন্টে মতামত দিতে ভুলবেন না। আর ভিডিওটা দেখে কি হলো কি নি হলো আমাকে বলেন।